ক্যান্সারের টিকা আবিষ্কার করেছে রাশিয়া। তারা অ্যান্টোরোমিক্স এক বিশেষ ভ্যাকসিন তারা আবিষ্কার করেছে। তারা mRNA প্রযুক্তি ব্যবহার করে এমন এক ভ্যাকসিন তৈরি করেছে, এমন এক ভ্যাকসিন তারা পৃথিবীতে আবিষ্কার করেছে। গবেষকরা ইতিমধ্যে এটি একাধিক রোগীর গায়ে প্রয়োগ করার পরে ভালো ফলাফল মিলেছে, পরে আলহামদুলিল্লাহ। কারণ মরণব্যাধি ক্যান্সার, এই ক্যান্সারের কারণে আজকে অনেক মানুষের জীবন নাশ হয়ে যাচ্ছে, অনেক মানুষের নীরবে মৃত্যু হয়ে যাচ্ছে। আজকে বাংলাদেশের প্রত্যেকটি গ্রামগঞ্জে আপনি খোঁজ নিয়ে দেখেন, একজন মানুষ হলেও আপনি ক্যান্সারের রোগী পেয়ে যাবেন। কারণ হচ্ছে ক্যান্সার এখন এক মহামারী আকারে ধারণ করছে। কিন্তু আমরা বড় আশ্চর্যান্বিত হচ্ছে যে এখনও পর্যন্ত বাংলাদেশ সহ গোটা পৃথিবীতে এরকম একজন ডক্টরের যিনি এখনও পর্যন্ত ক্যান্সার ভালো হওয়ার জন্য যে কোনো ঔষধ অথবা কোনো ভ্যাকসিন এখনও পর্যন্ত আবিষ্কার করতে পারেনি। কিন্তু রাশিয়া ইতিমধ্যে গোটা পৃথিবীকে তাক লাগিয়ে দিয়েছে, এমন এক ভ্যাকসিন তারা আবিষ্কার করেছে। আমি মনে করি এই ভ্যাকসিন ইতিমধ্যে রাশিয়া বিভিন্ন অনেক রোগীকে তারা প্রয়োগ করার ফলে ভালো ফলাফল মিলেছে। আমি চাই এটি আমাদের বাংলাদেশেও আমদানি হোক এবং এর মাধ্যমে বাংলাদেশেও এর ফল তারা ভোগ করুক। কারণ হচ্ছে আবার এটিও চিন্তা করতে হচ্ছে, কারণ বাংলাদেশে এর আগে আমরা দেখেছি করোনা ভ্যাকসিন নিয়ে কি পরিমাণ দুর্নীতি হয়েছে। তো আমরা চাই দুর্নীতি মুক্তভাবে এবং এই ভ্যাকসিন নিয়ে কোনো রকম এদিক সেদিক না করে আমরা চাই যে সঠিকটাই, যেটা সরাসরি আমদানি হবে সেটাই যেন রোগীদের প্রতি প্রয়োগ হয়, এটা নিয়ে যেন কোনো প্রকার দুর্নীতি না হয়। আমার প্রিয় ভাইয়েরা, ক্যান্সার এটি এক মরণব্যাধি রোগ, কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি দোয়া শিখিয়েছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যদি কোনো ক্যান্সারের রোগীকে দেখো অথবা কোনো রোগাক্রান্ত রোগীকে যদি তোমরা দেখতে যাও, তাহলে তোমরা এই দোয়াটি পড়ে তাকে ফু দাও। আল্লাহ পাক তাকে চাইলে তিনি সুস্থ করে দিবেন ইনশাআল্লাহ। এবং তুমি যদি তার দিকে তাকিয়ে এই দোয়াটি পড়ো, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন কোনোদিন তোমাকে সেই রোগে আক্রান্ত করবেন না। আমরা সকলে পড়ি আলহামদুলিল্লাহিল্লাযী আফানি মিম্মা বতালাকা বি ওয়া ফাদ্দালানি আলা কাসীরিম মিম্মান খলাকা তাফদীলা। ছোট্ট একটি দোয়া, এই দোয়াটি পড়ে যদি আমরা রোগীর গায়ে ফু দিই, আল্লাহ পাক চাইলে ওনাকে সুস্থ করে দিবেন। এবং আমি এই দোয়াটি পড়ার কারণে আল্লাহ পাক কখনো আমাকে এই রোগে আক্রান্ত করবেন না। সুবহানাল্লাহ।